আসেন। যান। আসসালামু আলাইকুম। কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কান্না করেন না, কান্না করে কি হবে? করুক করুক করুক, করতে কান্না দেন, করেন না আপনি। করতে দেন, করতে দেন, করুক। বছরের পর বছর জমে থাকা কষ্ট, এটা আপনার মা? জি ভাইয়া, এটাই আমার মা, যার আমি এত বছর পর ফিরে পাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও। আমি কি আমরা দ্বিতীয় ধাপে ঢুকে যাই ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। আসসালামু আলাইকুম, বসেন। কিছু করতে চাচ্ছিলেন? লাইট অফ। রিনা কোথায়? রিনাকে তুমি চিন্তা পাচ্ছি না। আপনি রিনা এপাশে, এইটা এপাশে চলে আসে। ওইটা কি আপনার মেয়ে? ও ঠিক আছে, তুমি এখানে বসো। আর উনি? হাজবেন্ড এসেছিল না প্রথম দিন? আমার আসলে এতগুলো পর্ব একসাথে করেছি তো মনে রাখা মুশকিল। একটু মুখের ইয়েটা একটু আমাদের ভিডিওতে দেখাতে হবে যে সমস্যা নেই। হ্যাঁ, এখন ফেস দেখে চিনতে পেরেছি। আচ্ছা, ওই দিন তো আপনাকে একটু ডার্ক লাগতেছিল মনে হচ্ছে, আজকে কি এই লাইটিং এর কারণে একটু ক্লিন লাগতেছে কিনা? হইতে পারে। আচ্ছা, যাই হোক, আপনি অনেক খুশি খুশি লাগতেছে। কবে নাগাদ খবর পাইছেন যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে সন্তান? বলতে খবর পাইছি 2 তারিখে, ভাইয়া ফোন দিয়া বলছে 11টা বাজে যে আপু আপনার পরিবার পাওয়া গেছে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে যেহেতু লকডাউন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। মানে ভাইয়া অনেকদিন আমার ফোন দিয়ে জিজ্ঞেস করছে কেমন আছি। যাই হোক, এটা তো কাজ, ওর রেগুলার আপডেট নিয়ে। অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কাজ জানার পরে কি অবস্থা বলেন তো একটু, কেমন হচ্ছে? মানে কয়েকটা দিন মনে করেন এত দিনের চেয়ে বেশি মানে আগ্রহী যে দিনটা কবে আসবে। আচ্ছা, একটা দিন মনে হয় একটা বছরের চেয়ে বেশি। আল্লাহু আকবার। তো আপনার পরিবারের বাকি সবাই খুশি? ভাই আপনি খুশি যে যদি যদি সত্যি সত্যি পাওয়া যায় আজকে শ্বশুর শাশুড়ির পরিবার? খুশি তো। খুশি না? খুশি না, আমারও তো একটা দিক কমতি আছে। আছে না, কমতিটা পূরণ হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছেলে মেয়ে কয়জন? আমার একটাই মেয়ে। একটাই মেয়ে। ওকে যে বুঝতে পারে, ও জানে যে কি হতে যাচ্ছে আজকে? হ্যাঁ, ওই এতটুকু বুঝতে পারে। ও এখন নানা বাড়ি যাচ্ছে। নানা বাড়ি যাচ্ছে। সকালবেলা আমার বলতেছে কাম আমরা নানা বাড়ি যাবো না, তাতে রেডি হও, গোসল করো না কে। তুমি কোথায় যাবে আজকে? বলো। নানা বাড়ি যাবে? আচ্ছা ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল হোসেন। হ্যাঁ, আমার অফিসে কাজ করে ও? মানে অফিসের কলিগ আপনারা? একই কলিগ নাকি আপনারই অফিসে? আমার অফিসে চাকরি করে। ও আচ্ছা, আপনি ওনার অফিসের মালিক? আপনি? হ্যাঁ। বাহ, খুব ভালো। কিসের অফিস আপনার? প্রাণ কোম্পানির। প্রাণ আরএফএল। প্রাণ আরএফএল তো আপনার নিজের অফিস না, মানে আপনি কাজ করেন? ডিলারশিপের কাজ। আপনি ডিলারশিপের কাজ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওয়াইফ আপনার ভিডিওগুলো, প্রোগ্রামগুলো সম্পূর্ণ দেখে এবং আপনার খুবই ভক্ত প্রোগ্রামগুলোর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে খোঁজ খবর পাওয়ার পরে ওনাদের কথা শুনে যে এইভাবে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে তখন আরিফ ভাই নামে একজন, ওনার সঙ্গে যোগাযোগ। আরিফ ভাই কোথায়? নিচে আছে। আচ্ছা ওকে। ওনার সঙ্গে আমার ওয়াইফ কন্টাক্ট করার পরে ইনাদের তো ঠিকানা দেয়, আমার মাধ্যমে এখানে আসি। আচ্ছা ওকে, ঠিক আছে। আপনি আমাদের এখানে আসছিলেন কিভাবে বলেন তো? এই আমাদের অনুষ্ঠানের ঠিকানাটা পাইছিলেন কিভাবে? আমাদের এই ঠিকানা দিছে আমার ভাবি, মানে সে। কোন ভাবি? ওনার ওয়াইফ? হ্যাঁ, ওনার ওয়াইফ। আচ্ছা আচ্ছা।
তো প্লাস বলতেছে তুমি একবার যাই দেখো। তখন আমি মানে এসব দেখি নাই, প্রোগ্রাম বুঝি নাই, এগুলো বিশ্বাস করতাম না। না বিশ্বাস করার জন্য না, তখন মানে এসব ব্যাপারে তখন অতটা না, কারণ নেটেই তো ঢুকি নাই, কিভাবে বুঝবো। আচ্ছা, তারপর পরে মনে করেন 1 বছর ধরে মানে এই প্রোগ্রাম দেখি, কিন্তু আসার মতো সাহস হইতেছিল না। আচ্ছা, বুঝছেন, যে যদি কোনো সমস্যা হয় বা কিছুতে কিছু দাঁড়ায় এর জন্য। পরে ভাবিব আর ভাইয়া বলতেছে একবার যাই দেখো। এই 1 বছর পর আর কি আসলাম। ওই 1 বছর ধরে আপনাকে শুধুমাত্র বলছে, তারপরে আপনি আসছেন। হ্যাঁ, বলতেছে একবার যায়া দেখো কি কত বছর আগে হারাইছিলেন আনুমানিক মনে আছে? আমি মনে হয় হারাইছিলাম সর্বোচ্চ হইলে 6 বছরের বেশি, ছাড়া কম হবে না। মানে 6 বছর এর 2-1 মাস বেশি হতে পারে। সালের কথা মনে আছে কত সাল? না, তখন তো এত বুঝি না। আচ্ছা, 6 বছর বয়সে যদি হারাই থাকেন, তাহলে এখন বয়স কত আনুমানিক? 20-30 হতে পারে, 20-22। তার মানে 15-16 বছর আগের হারাইছেন। কাউকে দেখলে চিনবেন আপনি? মনে তো হয়, সঠিক জানি না। কারো চেহারাই ভাসে না মনে সামনে? মনে ভাসে, কিন্তু এখন দেখা যায় মনে করেন তারা আগের মতো আছে নাকি তার আমি বলতে পারি না। চোখেরা সবই ভাসে, যে আমার মা বাবা ভাইরা, কিন্তু এখন তো আমি জানি না যে তারা কেমন হয়েছে। কারা কারা আসছে মহিউদ্দিন তোমার জানা মতে? মা বাবা দাবি করেছে, মা বাবা আসতেছে, ভাই আর এক চাচাতো ভাই আর দাদি। মোটামুটি তাহলে সবাই তো চলে আসছে। আচ্ছা, তো এমনিতে ওনাদের প্রতিক্রিয়া কি ছিল জানার পরে? তারা তো আগ্রহী আসার জন্য, কিন্তু আসলে লকডাউন তো করার কিছু ছিল না, আসতে পারে না চাইলেও। আচ্ছা, আর তারা যদি হাতিয়াতেই ছিল, সেখানে আবার মাঝখানে মনে হয় নদী আছে, সেটা বলতেছিল যে লঞ্চ চলে না নদীতে। আচ্ছা, একটা বলতেছিল বাবা আমার সাথে। আচ্ছা, যাই হোক, তাহলে চলে আসছে ওনারা। আচ্ছা, আপনি আমাকে কি কি তথ্য বলছিলেন আমি একটু মিলাইতে চাই। বাবার নাম কি বলছিলেন বলেন তো? আবুল কাসিম বলছিলাম। এটাই যে আমার তো মানে একটু ছোট আকারের, মাঠটা খুব বড় ছিল। এই আচিলটাকে বলতেছেন আপনি, কালো দাগ? আচ্ছা, আর আপনার মাঠটা বড় ছিল, তাহলে তো আপনি ফার্স্ট দেখলেই তো বুঝতে পারবেন যে আছে কিনা। এই দাগ কি পাইছিল, কথা বলছিল? কোনো কথা বলেন, এটা ভালো হচ্ছে, আসুক দেখি। এখানে আরেকটা ভাইয়ার কথা আছে, যখন আপনি ভিডিওটা আসি, যখন আমি একটা মানে কথা বলতে ভুলে গেছিলাম। বলেন। যে আমার মা আর আমার একটা মামা ছিল আমি জানা মতো। আমার মামাটার সাথে মানে কিছুটা সমস্যা ছিল, মানে জিন টিন ছিল, মা বলতো, কিন্তু এটা তো আমি সেদিন ভিডিওতে বলতে ভুলে গেছি। আচ্ছা, তো আপনি মাকে যদি জিনিস আমাকে জিজ্ঞেস করবেন, দেখেন মেলে কিনা। আর আপনি যে চিহ্নের কথা বলছেন, ওই চিহ্ন যদি থাকে তাহলে তো আছে। আর চেহারার মিলগত তো একটা ব্যাপার স্যাপার আছে, বাকি তথ্য সবকিছু মিলেছে। আমরা সবকিছু মিলার বেসিসে একটা পরিবারকে নিয়ে আসছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। তবে এটা ঠিক, আমরা কোনোভাবেই আপনাকে বলি না যে মানতে হবে। আপনার মন থেকে যেটা আসবে আপনি সেটাই করবেন, ঠিক আছে? যেহেতু ভিডিওগুলো আপনি দেখছেন, ঠিক আছে? ওকে, চলেন আবার আপনাকে আমরা ভিতরে নিব, বাকি যারা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। কেন ভয় লাগতেছে? কেন বলতে পারি না। আল্লাহ আসবে এবং তাদের সাথে আমরা কথা বলবো। রিনা খুবই এক্সাইটেড, বাকিটুকু সমস্ত কিছু ভালো হলেই হয়। আজকে মোটামুটি এই 3টা ভিডিওতেই আমাদের সবারই একই রকম ড্রেস আপনারা দেখতে পাবেন। আমি ভাবছিলাম যে আমি বোধহয় একটু চেঞ্জ করব, পরে দেখলাম মহিউদ্দিন এবং আরিফ ভাই এদের তো চেঞ্জ করার সুযোগ নাই, তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমারও আর চেঞ্জ করার দরকার নেই। আমি যদি ড্রেস নিয়ে আসছিলাম, ওকে, ওরা চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আর কেউ আছে? ওনার দাদি। আচ্ছা, একটু বন্ধ করে দেন। যারা আছেন তার ওই পাশে, আপনারা 3জন ওই পাশে বসেন। হ্যাঁ, 3জন ছেলে ওই পাশে বসেন, আপনি পাশে চলে আসেন, আপনি পাশে চলে আসেন। এটাকে আচ্ছা, বসেন আপনারা 3জন ওখানে, ব্যাগ ঠ্যাগ রেখে বসেন 3জন ওখানে।
আমি একটু পরিচয় পর্বটা সারাই ফেলি, মহিউদ্দিনের দিকে চলে আসো। আরিফ আপনার সাথে একটু পরে কথা বলতেছি। মুখের ইটা একটু নামাই ফেলেন। আচ্ছা, কি নাম আপনার? রোকেয়া বেগম। আপনি কি হন? আপনি রিনার মা? দুজনের বয়স তো দেখতে একই রকম মনে হচ্ছে। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? বিয়ে অল্প বয়সী হয়েছে? আপনি শিওর এটা আপনার বাচ্চা? আপনার আমাদের দোয়াতে। আপনার মুখে কোনো চিহ্ন আছে? কপালে দাগে ঠাগে আশেপাশে কোথাও? কোথায় দেখি একটু। চোখের নিচে একটা আছে, কপালে কি আছে দেখি একটু, একটু দেখেন তো। ওকে, ঠিক আছে। আপনার নাম হচ্ছে রোকেয়া। আপনার জামাইকে, মানে জামাই মানে হচ্ছে আপনার হাজবেন্ডকে। আপনি, আপনার চেহারার সাথে তো ওনার চেহারার মিল। কাহিনী কি? সবার চেহারা দেখি একই রকম। আপনার নাম কি? আবুল কাশেম। আচ্ছা, আপনার মেয়ে? এই আমাদের রিনা আপনার মেয়ে? আপনি কনফার্ম? কিভাবে বুঝলেন আপনার মেয়ে? ভিডিওটা কবে দেখছেন? কে দেখাইছে ভিডিও? আমি বাচ্চা যাই নোয়াখালী দেখছি, সবাই নোয়াখালীতে দেখছেন? প্রথম খবর নিয়ে আসছে কে ভিডিওর? প্রথম খবরের নিচে ভাতিজা আসছে সাথে? কোন ভাতিজা? আপনি? ফোনগুলো বন্ধ করেন সবার। আপনি ভিডিওটা দেখছেন? সবাই না, রিল্যাক্স, কোনো সমস্যা নাই। ফোন এমন এক যন্ত্র যেটা সব জায়গায় ডিস্টার্ব করে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র, কোনো সমস্যা নাই। ঢোকানোর সময় আমাদের সবসময় বলে দিতে হবে যে ফোনটা বন্ধ করে। স্যানিটাইজ করাইছো আজকে নাকি ভুলে গেছো? আচ্ছা ভাই, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রিপন উদ্দিন। আপনি দেখছেন প্রথম ভিডিওটা? ফার্স্ট সোর্স কে? আরিফ ভাই, রিপন ভাই এবং গাজী ভাই দুইজনেই ভিডিও। আপনি প্রথম সোর্স। আপনি আগে থেকে দেখতেন আমার কাজকর্মগুলো? দেখতেন। আপনার যে পেজটা আছে, পেজ অনেক আগে থেকে ফলো করতেছেন। কি নাম আপনার? মোহাম্মদ রাজিবউদ্দিন। আপনি তাহলে মানে ওর ভাই? জি, বড় ভাই। ও তার মানে একবারে দেখা মনে চিন্তা পারছেন যে এটা আমার বোন? কিন্তু মানে আমি ভিডিওটা দেখার পরে মানে আমার যে একটা জ্ঞান আছে না, আমার ওই জ্ঞানটা নাই। আচ্ছা, তারপর? তো এতে আমার আবার কয়েক মিনিট পরে আমার মানে একটা সেন্স আসছে। সেন্সটা আসছে। তারপরে বড় ভাইরে ফোন দিলাম, দেখো ভাই। উনি আপনার বড় চাচা ভাই? আচ্ছা, তারপরে ফোন দেওয়ার পরে দেওয়ার পরে আর কি বাইরে আমি পরে মেসেঞ্জার আর কি ভিডিওটা লিঙ্কটা দিলাম। দেওয়ার পরে তো ভাইয়ের পরে চাইলো, তারপরে বাড়িতে ফোন দিয়ে আর কি সবাই জানাইছে। হ্যাঁ, তার মানে এরা দুজন হচ্ছে ফার্স্ট সোর্স। আর আপনি এদের কথা জানছেন কিভাবে? ভাইয়া প্রথমে তো আমাকে কমেন্টস, মানে আমার আইডিতে ইনবক্স করছে রিপন ভাইয়া। রিপন মানে এই ভদ্রলোক? জি। আচ্ছা, হ্যাঁ বলেন। আমি এমনি চাচাতো বোনের খোঁজ নেওয়ার জন্য, অথবা আপনার এখানে যেন আসে, অনেক আগ থেকে আপনার শোগুলো দেখি। তো আপনার মনে হচ্ছিল যে আচ্ছা হ্যাঁ বলেন। মাঝে মাঝে কানতো, আরে ওনারা অনেক টাকা খরচ করছে তো অনেক জায়গায়, তো ওই শোগুলো দেখতাম কবে আসবে বা নামগুলো ঠিকানাগুলো ঠিক মতন বলবে না। তখন আমি একটা কমেন্টস করছি, ভাই আমাকে নক করলো আরিফ ভাই। পরে আমার থেকে কন্টাক্টের নাম্বার নিল আমার শাশি, আমার সাথে যোগাযোগ হলো। তার মানে আপনি তো জানতেন আগে থেকে কিভাবে প্রসিডিউর। সো আপনাদের যেহেতু ফ্যামিলি মেম্বার পাওয়া গেছে, আপনারা ইজিলি আরিফ ভাইকে রিচ করছেন। ওইরা তারপরে হচ্ছে কথা বলছেন। কতক্ষণ লাগছিল আমাদের এই ভিডিও সাকসেসফুল হইতে? ভিডিও সাকসেসফুল হইতে বেশিক্ষণ লাগে? আধা ঘন্টার সময় লাগছিল। লাগে নাই এই ভিডিওটার ব্যাপারে খুব মানে রাজীব ভাই উনি একটা কমেন্ট করছে যে আমি হতভাগা রাজীব মিনাপুর বড় ভাই। আপনি এটা কমেন্টস করছিলেন? আচ্ছা, আপনি করছিলেন? আমি কমেন্টস করছিলাম যে কিবরিয়াজ ভাই আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আচ্ছা, ইনি আমার চাচাতো বোন হই, ছোটবেলা হারিয়ে গেছে। আচ্ছা, ইনি কে? এই পিচ্চিটা সবার ছোট মেয়ে? ও, এটার খবর তো আপনার না জানে না। তাহলে যে 4 ভাই বোন বলছে, এখন 5 জন হইছে। এই হচ্ছে সবচেয়ে ছোট। এর নাম কি? নুহা আক্তার। তাহলে মানে যে ভাই বোন দাঁড়াইলো, প্রথম জন হচ্ছে রিনা,
এই রিনা, তারপরে হচ্ছে রাজীব, এই হচ্ছে রাজীব, তারপরে রুবেল, রুবেল বাড়িতে আছে। সৌমির কে? সৌমির নোয়াখালী পড়ালেখা করে। আচ্ছা, আপনার বাড়ি কই হলো বলেন তো চাচা? আমার বাড়ি হলো দক্ষিণের তিয়া, হাতিয়া সন্ধিকারী। এই যে কিল্লা সেন্টার বাজার দেখা যায়, এটা এটা কি জিনিস? ঠিকানাটা কে বলতে পারবেন? আপনি বলেন তো, পুরো ঠিকানা সুন্দর করে গুছিয়ে বলেন। কিল্লা সেন্টার বাজার হচ্ছে যে হাতিয়ার একটা বাজার আর কি, ওই থানার একটা বাজার হয়। ওই সময় আমার চাচা ওইখানে থাকতো, শ্বশুর বাড়ি। আচ্ছা, ওইখান থেকে ওই সময় লোকজন কম ছিল, ওই সেন্টার বাজারটা দেখা যেত। আচ্ছা, এরপরে ওইখান থেকে ওনারা সরে গেছে, মানে আমাদের দেশে তো এককুল ভাঙে এককুল উঠে, তো ওইখানে সরে গেছে। ওনার রিনার নানারা হেল্প করছে, ওখানে দাগ নিয়ে ওখানে বসত বাড়ি ঘর উঠছে। এরপরে ওইখানে চট্টগ্রাম গেছে, চট্টগ্রাম থেকে ওইখান থেকে সম্ভবত কুমিল্লা আসছে, কুমিল্লা থেকে। আর বাকিটা তো আমি শিওর জানি না। বলেন বলেন। কুমিল্লা ছিলাম, কুমিল্লা একজনের বাসাত কাজ করতাম নি, মজদুরির কাজ করতাম। তো এটা বলছে যে তোমার মেয়ে আছে নাকি? আছে, আর ছেলেও আছে। আমি মেয়েটার লেখাপড়া করামু, মেয়েটার তখন দোলাই খেল রকমপুর স্কুল। তো দোলাই খেল রকমপুর স্কুল দিছি আর 5 মাস আইসি যে লেখাপড়া করা না। তখন দিছিলাম দক্ষিণ কমলাপুর নাইদের বাসা, এখানে দিছি আর লেখাও করাইতে আছে, থাকতে আছে। কোরবানি আইসি কাপড় চাপড় দিয়েছে, মদ মাত টাকা দিয়েছে, চলে গেছে। আজে গেছে। আপনার মেয়ে হারাইছিল সবে বরাতের কয়েকদিন আগে, যেটা বলছে ঢাকায় আসেন, এটা তো এটা কি ঘটনা? কি বলেন তো, আপনি বলেন। আপনি তো মা, সবচেয়ে বড় মেয়ে হচ্ছে ও আপনার, আপনি দাবি করতেছেন কেমনে হারাইছে? হারাইছে বলতে মানে কি, ওই আমরা তো মনে করেন বিয়ের পরে মানে শ্বশুর বাড়িতে ঘর বাড়ি করি, মানে তখন একটা যে কোনো সমস্যার কারণে মানে এই যে সরে আমার বাপে হেল্প করছে, মানে কিছু জায়গা লোক কিছু জমি নকি দিচ্ছে, বুঝলেন? তারপর মানে 2-3 বছর পরে নদীটা মানে জমিটা নদী ভাঙে গেছিল, ভাগ্য খারাপ আর কি। ভাঙে যাওয়ার পরে দিয়ে চট্টগ্রাম গেছে, চিটাং আর কি। হ্যাঁ যাই মানে আসছিলাম, এই সময় বাচ্চা ছিল কয়টা? 2টা, একটা ছিল গায়ে, বুঝছেন? তো পরে হ্যাঁ কিছুদিন আসছিলাম। পর আমার হাজবেন্ড মানে যে কুমিল্লাতে মানে হ্যাঁ কাজ করতো আর কি, মানে শ্রমিক হিসাবে যে কোনো যে কাজ সেই সময় হয়তো সে কাজ করতো। তখন মানে আমি বাচ্চা এখন লই মানে চলতে একটু সমস্যা হয়ে যেত, তখন মানে আমারও এই কুমিল্লাতে লই যায়। আচ্ছা, যাওয়ার পরে দিয়ে তখন যে সবাই জানছে যে মানে আমাদের নাই বলতে হয়তো কিছু নাকি, সেই সময় মানে একবারে দুর্বল অবস্থায় ছিলাম হারি। তো মেয়ে কি কাজে দিছিলেন? তারপরে মেয়ে মানে কাজ বলতে কি মানে আমরা যে বাড়িতে ছিলাম সে বাড়িতে একজন মহিলা মানে অনেক রিকোয়েস্ট করছে যে আপনাকে তো নাই বলতে কিছু না, যাই হোক আমরা পড়ালেখা করাইও, তাছাড়া হয়তো এখন তো মেয়ে ছোট বড় হলে হয়তো কিছু টুকটাক যদি পারে করবো। ওই বাড়িতে দিছিলেন কাজে, ওইখান থেকে হারায় গেছে। তেহারিতে কিছু করেন নাই, ওদের কি ধরেন নাই? পরে শুনেন, পরে যখন হিয়ানের নিচে নেওয়ার পরে মানে প্রথম অবস্থা দিয়েছে দোলাই খাল, বুঝছেন? পরে হে বাসাতে মানে হেরগো কথা কাজে কোনো মিলছিল না। তখন যখন বাপের সাইড থেকে যে দেখি মেয়ের কষ্ট দেখি মানে আর সহ্য করতে না পারি, তখন বাড়িতে আনবো বলে কি মানে হেবার সাথে লই আনার পরে দি এখন নিজের চিন্তা করলো, নিজের নাই বলতে তো কিছু না সেই সময়। এখন তো ইনশাআল্লাহ সব হয়েছে, আল্লাহ দিছি। তখন মেয়ের কাছে মা তোমার বাড়ি কিরম, তোমার আশেপাশে সাথে আর দিদি মার কিছুদিন থাকো। তো মেয়ের মন খারাপ হয়েছে, অবশ্য মন খারাপ করে তারপরে রয়েছে। রোয়ার পরে দি মানে সেই বাসা তো অনেকদিন ছিল, ছিলার পরে দি মনে কি জানি পাইতে কি টুকিটাকি গেলাম মানে আনতে গেছে, মানে যখন মেয়েটা মানে হিয়াতে যে হারিয়ে গেছে এটা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু ওদেরকে ভুল বুঝছি, মনে করছি যে এটাই আমাদের মেয়েকে এরা কি করছে। তখন মোবাইল ফোন অফ, বুঝছেন? তবে ইয়ার ভিতর দিয়ে আবার মনে করে মোবাইল ফোন যখন অফ মানে ফেরবে তখন মানে কুমন্ত্রণা মনে আনছি আর কি। আনার পর দিয়ে যাক কি করুম, আর তখন অবস্থা একটু ইয়া ছিল, যাই দিন হিয়ানো যাই দিন কিছু করুন, তেমন কোনো কিছু ছিল না। তখন ওনারা কইছি আমরা জানার পর জানা হে কহিয়ানা ঢাকা মানুষ এসে আমি হে করলো কোনো। আচ্ছা, তো আপনাদের ওনারা কি বলছে? মেয়ে কই গেছে কি বলছে? তখন ওই যে মেয়ে আবার এর মাঝে দিয়ে মেয়ে মানে কোন জায়গায় বেড়াতে গেছে হের লগে, তখন ওই যে আমার লগে কথা বলতে বলতে মোবাইলটাকে যে বাসায় গাড়িতে রয়ে গেছে, মানে মোবাইলটা নিতে আর মনে ছিল না। তখন দূর তার হের লাগে কথাবার্তা হয় না, মানে মায়ের লগে কথা কইতাম হারি না আর কি।
পরে হেরা মনে হয় যত সম্ভব সিম উঠতেছি, সিম উঠানোর পরে দিয়ে হেরুর কাছে ফোন দিচ্ছে, হেরা মানে উল্টা পাল্টা বলতে? হ্যাঁ, বলতে কি আপনার স্বামী আপনার আপনার স্বামী আমাদের মেয়েরা আমরা লই গেছে আঙ্গুরে কইনের লই এসে মানে হেরা মানে ডাকাইয়া মানুষ তো অনেক রকমের কথা কইছে। এখন আমার হাজবেন্ড মানে একটু আর কি মানে হেরিও কথা দিয়া কাড়ি উঠতে হারানো হচ্ছে। আমি যেতাম চাইছি যে আমার বলে তুমি কাকা মেয়ে হারাই গেল, কিছু করেন নাই ওদের? এটা ওর আমি গেছি আর দারোগান আছে না, দারোগান আরো ঢুকতে দেন, ঢুকতে দেয়নি বাসার মধ্যে? না, দক্ষিণ কমলাপুর। আমি এক রাত থাকি সিডিউলের লগে, তাই সিটে দিয়ে আবার কর্ম করতাম, চলে গেছি। আপনি পুলিশের কাছে যান নাই? না না। কেন যান নাই? যাই না, আর টাকা পয়সা নাই, এগুলো যাইতে হলে যে টাকা পয়সা লাগে, একটু মানুষ লাগে। এইটা কোনো কথা? মাইকিং টাইকিং কিছু করছিলেন? না না, কিছুই করেন নাই? না, কিছু সব মাইনা নিছেন? বহুত খোঁজা খুঁজি, ওই যেটা আনছে কুমিল্লার তেল, এটাও বাসার মধ্যে বহুত করছি। আচ্ছা, কোন রকম পারি না। তো আজকে যদি মেয়ে আপনাদের দেখে যদি চিনতে না পারে, আবার যদি মাইনা না নেয়, তাহলে কি করবেন? অবশ্যই চিনবে। যদি মায়া দেখে বলে যে না এটা আমার মা না, এটা আমার পরিবার, চিনবো নাকি জোর করে চেনাবেন? পরে মনে করেন এখন তো আল্লাহ রহমত ইনশাআল্লাহ ছেলেরা বড় হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ দিলে ঘর বাড়ি সব হয়েছে। সবসময় মানে মনে ওই দুঃখটা, কিন্তু মেয়ে তো এখন এই সুখটা দেখতেছে না, এটা নিয়ে মানে সবসময় মনটা খারাপ থাকবে, তাই আর কি। আচ্ছা, তো সবই মিলছে। নানার বাসা থেকে দাদার বাসা 1 ঘন্টার পথ ছিল, ঠিক আছে? নানার বাসা দাদার বাসা পাশাপাশি, 1 ঘন্টা পথ। 1 ঘন্টার পথ। দাদার বাসা হচ্ছে জোরখালি। জোরখালি? গ্রাম জোরখালি। ঠিক আছে, আমরা ওনার মাকে নিব ফার্স্ট ভিতরে, তারপরে এক এক করে সবাইকে যদি প্রয়োজন হয় ডাকবো। আচ্ছা, কেমন আছেন? কথা শুনতে পারে? একটু মাস্কটা একটু উপরে তোলেন। হ্যাঁ, বাপরে এত কষ্ট করে আসতে বেচারি। এই হ্যান্সার সাউন্ড খারাপ আসলে সমস্যা নাই, ঘামতেছে। কেমন আছেন আপনি? কথা শুনতে পারে? আপনার মা না? আপনার চেয়ারের সাথে মিল আছে। ভালো আছেন? আজকে কি নাতিরে নিতে আসছেন? হ্যাঁ, থাক নরমালি থাকুন। নাতনিরে নিয়ে যাবেন আজকে? নাতনি যদি না যায়? কষ্ট করে নিয়ে আসছেন কেন এর মধ্যে? হ্যাঁ, দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। ওকে, কিছু শোনা গেছে ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? হ্যাঁ, আসছে, একটু ওয়েট করেন, দেখেন কি হয়। তাওয়াক্কাল তো আল্লাহ। আজকে আসলে একটু গরমটাও বেশি পড়ছে মনে হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড পরিমাণ রোদ। সকালতে 6টা বাজে এত রোদ, মানে বুঝা যায় কাজ হচ্ছে না, স্টুডিওর এরকম একটা অবস্থা। সমস্যা নেই, আমাদের অভ্যাস আছে, আমরা যেখানে থাকি ওইখানে আগুন। আজকে আসলে একটা হেভি লোড পড়ে গেছে, যে কারণে আমাদের সবারই মোটামুটি অবস্থা খারাপ। এমনি অবস্থা দেশের ভালো না, খুব রিস্কি। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। করোনা থেকে আমরা নিশ্চয়ই ভালো পজিশনে আসবো, অবশ্যই, আল্লাহ যেমন তাই করে। যারা আপনার পরিবার দাবি করছে তারা সবাই আসছে এখানে। হ্যাঁ, আপনার মাকে আমি প্রথম নিয়ে আসবো এখানে। এই মুহূর্তে আপনার অনুভূতি কি? 15-16 বছর পরে যদি পরিবারকে পান? এই মুহূর্তে আমার অনুভূতি মনে করেন কিভাবে বুঝাবো, যে এতদিন পর আমি যদি দেখতে পারি, মানে অনুভূতির কোনো শেষ নেই। কত কিছু ভাবতেছি, মার সাথে কত গল্প ছিল জীবনে, ঢাকা শহরে যখন প্রথম আসছিলাম, কিন্তু সেই গল্প হয়তো বা আজকের পরে যদি করতে পারি, এর আগে কখনোই সম্ভব ছিল না ইনশাআল্লাহ। আর আমি ভাবতে পারি না যে আপনার ধারায় আমি এমন একটা দিনের মুখোমুখি হবে যে ইনশাআল্লাহ। না, আমার দ্বারা না, আপনার ভাইরাই। অবশ্যই শুনেন, একটা জিনিস কি আমাদের আল্লাহ বলে যে আমি ইল্লাহ লাগে,
আল্লাহও লাগে। না এই ধরনের কথা বলা যাবে না, আল্লাহ সব শোনেন। আমি খুব সৌভাগ্যবান যে এরকম একটা কাজ আমার হাত দিয়ে আল্লাহ করাচ্ছেন, নিঃসন্দেহে এটা সৌভাগ্যবান। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে আমি খুব পারফেক্টলি করতেছি। আমি ছাড়া যদি অন্য কেউ করতো সে হয়তো আরো তার স্ট্রেংথের জায়গা থেকে আরো পারফেক্টলি করতো। ঠিক আছে, কিন্তু তারপরও মানে কি বলবো, হয়তো বা তারা আপনার কাছে মনে হইতেছে তারা তো নাও করতে পারতো, তাই না? যা জানি না, বাট এটা আমার কাজ, এটা আমার রুটি রুজি, এটা আমার প্রফেশন, সবকিছু। যাক, আল্লাহ যেমন আপনাকে আরো ভালো একটা অবস্থানে নেয় এটাই আশা করি। আচ্ছা যাই হোক, এটা এখন আমার কথা না, আপনার পরিবার যারা দাবি করছে এখানে অনেকেই আসছে, আমি তাদেরকে একটু একটু করে নিয়ে আসি। আচ্ছা, কথা বলেন, দেখেন কি দাঁড়ায়। আপনি একটু হালকা ডান দিকে চাপেন, হালকা আর একটু, হ্যাঁ চলবে। না, আরেকটু ডান দিকে চাপেন, আরেকটু, পারফেক্ট। মাকে পাঠাও, শুধু মা, ওনার সাথে ইয়ে রাখবে, মোবাইল ফোন যেন না আসে। আসেন, যান। আসসালামু আলাইকুম। কথা বলেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কান্না করেন না, কান্না করে কি হবে? করুক করুক করুক, কান্না করেন না আপনি, করতে দেন করুক। বছরের পর বছর জমে থাকা কষ্ট, ও চেনে নাই, সময় লাগবে। কান্না করেন না, কান্না করেন না ভাই। মাথার কোনে রাখছিল আর আগে হাসনানি মা গেছেন দিগানে সে বাকিরে মাতার কত জায়গা মাথারে খুঁজছি, ঢাকা যাইবা কত টাকা পয়সা নষ্ট করছি লাইন তোরে মানা। যাই হোক, এখন তো হয়তো বা সফল হইতেও পারে না, তুমি কান্না করো। দেখেন, প্রশ্ন করুক, আমি কিচ্ছু প্রশ্ন করব না, আপনি প্রশ্ন করে নেন যে এটা আপনার মা কিনা। আপনি জিজ্ঞেস করেন যেগুলো মনে আছে। মনে করেন যে আমার অনুষ্ঠানে আসেন নাই, ওনার সাথে রাস্তার মধ্যে দেখা হয়েছে। কয় ভাই বোন? ভাই বোন দুইজন। আপনার ভাইয়ের নাম? নবীর। আপনার ভাইয়ের কোনো সমস্যা ছিল? ওনার ব্রেনের সমস্যা ছোটবেলা থেকে। আর মনে আছে না আছে তা জানি না। আমি জানার মতো জানি আমার মামার সমস্যা ছিল, লগে কোনো দোষ ছিল, এতটুকু জানি। এখন সেটা ব্রেনটের ছিল। আলগা সমস্যা নেন, কবিরাজ ধরে দেয়ালে আলগা সমস্যা, ডাক্তার দেয়ালে ব্রেনের সমস্যা। যাই হোক, মানে সারিয়ে পারি না, মানে কিছু করতে। আচ্ছা যাই হোক, নাম মিলছে। আমার পরের জন্য নাম কি? কাজী। তারপরের জন্য রবেল। তারপরের জন্য সমীর। 3 ভাই ছিল, তুমি একটা মেয়ে ছিল সেই সময়। পরে তো তোমার হারাই দিয়ে আবার একটা বাচ্চা নিছি, মাঝকিনা দিয়ে আর নিয়ে নেই, যাতে নিয়ে নিয়ে আল্লাহ ফাঁকে দেয়। তারপর মেয়ে হয়েছে? হ্যাঁ আনছি তো, ছোট। যাক, আমার 3 ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো রাখছে। বড় রাজীব লগা আছে, রোবের চাকরি করা, ছোটে যে সমীর নহলে পড়ালেখা করে চাকরি। রাখতে পারি না, উল্টা এদিকে যায় না।
আইতে চাইছি আর উল্টে এদিকে যাইনি। আমার নানা নানির নাম কি? তোমার নানা তো দুনিয়া নাই, নানা তো হারিয়ে গেছে। নানি আছে, নানির বাসায় রাখে গেছে। আপনারা এখন থাকেন কোথায়? হাতিয়া থেকে দক্ষিণ হাতিয়া তো অনেক অনেক তো দুঃখ যাতনা তুমি ভোগ করছো, তাই না? তোমার তো জানা আছে সবকিছু, চট্টগ্রাম কি করছে না করছে, কুমিল্লা কিংবা কি হয়েছে অবশ্য জানা আছে। আমরা কুমিল্লা আব্বু কি কাজ করতে? খেত খামারে বারে রিক্সা চালাইতো, বা খেত খামার কৃষি হিসাব মানে যে শুনছে কাজ আইতে করতো আর কি। আমার দাদার বাড়ির অবস্থা কেমন ছিল? দাদার বাড়ির অবস্থা আছিল মোটামুটি। আব্বু গো ভাই কয়জন? ভাই 3 জন। আমার নানা বাড়ির ওইখানে কি আব্বুর কোনো ভাই থাকতো? বড় ভাই আছে। কতটুক দূরত্ব? বড় ভাই বেশি দূর না, পাশে মানে কিলে নামাদি। তোর হয়তো নাম মনে নাই, নাম হচ্ছে দুলে। না নাম মনে নাই। আচ্ছা যাই হোক, বাইরে 3 ভাই, ছোট তোমার চাচা বাড়ি, আর বড় ভাই পাশে আছে। তোমার আপু তো দাদি আছে তো, দাদা তো নাই, দাদা তো আমি দেখিনি। আপনি বলতেছিলেন না কি যেন একটা চিহ্নর কথা, চিহ্নটা জিজ্ঞেস করে দেখেন। আসলে ভালো লাগবে না। ভালো লাগবে না? এটা আপনার মা? তারপর দেখেন চিহ্নটা আছে কিনা। আমার কপালে কোনো চিহ্ন আছে? আছে, মাসেরটা আছে। তো দেখান ওরে, তো দেখান। এই যে তোমারও তো মুখে নাকি কোনো একটা ছিল, আমার তো ছোট থেকে হারিয়েছে, আমার হওয়ার খেয়াল নাই। আপনার মেয়েরও ছিল? জি, আমার পুরোপুরি খেয়াল নাই। আছে, ওই যে বাম পাশে আছে। কিন্তু ছিল মানে পুরোপুরি খেয়াল করতে পারি না। তোমরা আমারে খুঁজছিলা? খুঁজছি, দেখা যায় গাজীপুর পর্যন্ত, মানে খুঁজছি মানে আন্দাজে যাই না। মানে এক লোকে কইছি যে আমার নন্দাইয়ার লগে পরিচিত আর কি, মানে মাছের আর চাকরি করে, মাছ বেচা কিনি করে। তোমার আব্বুর মানে স্বাস্থ্যগুণী জামাই আর কি। তখন হেরে এক লোকে বলে কেছে কাসম ভাই ঢাকাতে আমার বন্ধু, মানে হে লোক তোমার বাপের মানে হে বন্ধু জামাই লোক কাজ কাম করতো। তখন কইছে যে গাজীপুরে একটা মেয়ে বলে বাড়ির দক্ষিণ হাতিয়া, বাবার নাম কাসেম। যে এই কথা কইছি, তোমার আব্বু তো স্থির থাকতে পারে না, তবে নাম ঠিকানার কিছু দেয় নাই, শুধু কাসেম কাছে বাড়ি হাতিয়ে এসেছি। মানে কিভাবে যেন পাগল চলে গেছি। আব্বু কি করে এখন? এখন করে, এখন তো ইনশাল্লাহ সবকিছু আল্লাহ দিছে, একমাত্র সবাই তোমার দুঃখে মা নিশে আগুনে চলছে শুধু, আর কোনো ইনশাল্লাহ দুঃখ নাই। দেখো এখন করছি নোয়াখালী থাকতে অনেক কষ্ট করছে, এখন বাড়ি করছি, ঘর করছি, আল্লাহ রহমত ইনশাল্লাহ আল্লাহ দিছে। ইনশাল্লাহ ওনার কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, শুধু তোমার হারাই এটাই দিবে মনে আগুন। তো মা সাথে ছাড়ে দিছি, মনে হয় জীবিত নাই। যাই হোক, আল্লাহ পাকের দয়া হয়েছে, ওনাকে মাধ্যমে মা বাপ খুঁজে হাইছে বা হয়তো সেটাই। যাই হোক, এটা আপনার মা? জি ভাইয়া, এটাই আমার মা, যারা আমি এত বছর পর ফিরে পাইছি। এগুলো আমি বানাইছি, এগুলো আমার সত্যি হতে পারে, কিন্তু আমি এখানে যা বলছি এগুলো আমি মনে করে বলছি, আমি সঠিক ছিলাম না মা। কেমনে মনে আছে তোমার এটা নিয়ে? তোমার আজিতে তো ছোট থাকতে হারিয়ে গেছে, যে কেমনে আল্লাহ পাকে শক্তি দিছে। হয়তো বা এর জন্য আজকে হয়তো বা তোমাদেরকে ফিরে পাইছি এর জন্য। যাই হোক, তুমি কান্না করো না, আমি অনেক ভালো আছি। মা তো ছবি দেয় না, ভালো তো আছি না। আমি অনেক ভালো আছি, অনেক। তোমার যে মায়ের জামাই পাইছো লাখে একজন, যা হয়
যা হয়তো তোমরা আমারে 5টা দিও, তোমরা আমার বিয়ে দিতে পারতো না। আমি এত ভালো আছি, খালি তোমাদের অভাব ছিল মা, আর কিচ্ছু না। আর আমার যে মা বর্তমানে আমি যাকে আমার শাশুড়ি মা, তোমার মতো মা। শোনো মা তো এককালীন কি কারণে আমারে সব জানে, এখন ইনশাআল্লাহ আল্লাহ সবকিছু দিছে, একমাত্র তোমার দুঃখ মায়ের বুকে, আর কিছু। দেখো হয়তো বা আমি তো এই স্টুডিওতে ভাইয়ারে বলছিলাম যে আমরা পরিবার ছিলাম। দেখো আমি যে ভাই আপনাকে বলছি না সেন্টার বাজার, সেটা কিন্তু আমি কনফারেন্স ছিলাম না। আমার যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড জিজ্ঞাসা করতো, যেহেতু আমি বলছি আমাদের বিয়েটা একটা দুর্ভাগ্য, মানে আমি ওখান থেকে পলায় এসে পড়ি খুব টর্চারের কারণে, অনেক, মানে ওগুলো কোনো ভাষা নাই। মনে করেন কোনো দিন গেছে আমাকে না খাওয়ায় রাখছে, এমনও দিন গেছে মনে করেন দেখা যেত সকালবেলা উঠাই তো ঘুমাতে লাথি মেরা। মনে করেন মানে ওইখান থেকে ভাবতাম যে আমি হয়তো একদিন যাইতে পারতাম, কিন্তু আমি যে যাবো আমার এমন কোনো রাস্তা নাই, আমি কোথায় যাব? আর এত সেন্স আমার মাথায় আছে যে আমি রাস্তা দিয়ে থাকতে পারবো না, কারণ আমি সেই মতন না। কিন্তু মানুষে বলে যে একটা না একটা রাস্তা আল্লাহ বের করে দেয়, হেঁটে হয়তো আমার স্বামী, যা আমি ভাবনা ছিল না। মনে করেন আমি এক পর্যায়ে যে খালে মনে করেন আমি সে বাসাটাতে বেরোই, সেখানে আমি ডিসিশন যে আজকে দরকার লাগলে রাস্তায় থাকবো, কিন্তু এখানে থাকা আমার সম্ভব না, কারণ আমি ওখানে থাকলে অলরেডি মরে যাবো, তো আমি ওখানে থাকবো কি? আমার তো কোনো উপায় নেই। তাই হোক, মনে করেন আল্লাহর একটা হুকুম, মনে করেন আমার হাজব্যান্ডে শুধু মানে একটা আসার জন্য আমার সাথে কথা হইতো, মানে ছাদে উঠলে জিজ্ঞাসা করতো, তাই ওইটাও আমার সমস্যা ছিল। কিনা আমি ছাদে গেতাম, আমার জানলা দেখে দেখে বলতো কোথায় গেছ, কি করছো, দেখা যায় ওটা আমি করি নাই, দেখা যায় আমি আপনার সাথে কথা বলি নাই, বলছো মানে খুব মনে করেন বলতো আর মারতো, বুঝছেন। যাই হোক, যেভাবে আসি মনে করেন আমি ভিডিওতে এর আগেও বলছি যে আমার শাশুড়ি মামারা নিজে বিয়ে করাইছে, সে আমার, কারণ আমি আমার এত বছর আমার মারে পাইনি, তার কি অনুভূতি হয়তো বা আমি জানি না, আর আমার কি অনুভূতি সেও আমার মা জানে না, কিন্তু আমার ওই মা জানে। এবং আজকেও আমাকে বলছে তুমি ভয় পাইও না, আমি লকডাউন ছাড়ছে, যেহেতু আমাদের বাড়ি বরিশাল, তো বলতেছে মা আমি কালকে আসবো, তুমি কিন্তু কানবা না। যাই হোক ভাইয়া, আপনাদের এই প্রোগ্রামের ধারায় আমি সব দর্শককে বলতে চাই যে না, এটা এমন একটা স্টুডিও যে এটা কোনো ভাষা নেই, কারণ এতটা বছর একটা মায়ের বুকে সন্তান ফেরানো আপনাদের মানে হাজার হলো যে লাখও বলা হয় তাও মনে শোধ হবে না। যাই হোক, আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে আমি চাই এমন হাজার হাজার মা সন্তান ফিরে পাক ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এখন আপনার বাবাকে নিয়ে আসবো। হ্যাঁ, দেখেন মাকে যেহেতু চিনতে পারছেন তাহলে তো সবই হয়ে গেল। আরে বাবাকে নিয়ে আসি, দেখি বাবাকে চিনতে পারেন কিনা। আপনি একটু ডান দিকে আসেন কাকি, আপনি থাকেন, আপনি কোনো মা, আপনি মাঝখানে থাকেন। কাকি আপনি ওনার ডান পাশে আসেন, মেয়ের ডান পাশে আসেন। আচ্ছা, কান্না করা লাগবে না, আপনি মাঝামাঝি চলে যান। আমি অনেক ভালো আছি মা, একটু চেপে বসেন। হ্যাঁ, ওনার দিকে। আল্লাহ ভালো রাখো। এবার একটু ওনার বাবাকে নিয়ে আসেন। আমি আরো অনেক ভালো থাকবো মা, আমার পরিবার অনেক ভালো। তো গাত না ব্যথা, তো ঠান্ডা তোর ও যে এসি রুমে যে এসি আনছি জামাই না আছে, আমি হেরে ছাড়া কোথাও যাই না। কতক্ষণ আইসি জানি অনেক। আমার তো লকডাউনের কারণে একটা হারিনি, যখন লকডাউন চাইছে কালকে দিন রাতে 10টা বাজে আমি গাড়িতে পুরো রাতে বাবাকে শুধু জানি পুরো দিনের কষ্ট মার একমাত্র জিরে ভুগাইলে আমার কোনো দুঃখ মারা থাকতো না। জান দেখেন মেয়ে চিনে নাকি আপনারে? আসসালামু আলাইকুম। বসেন। ভালো আছেন? তুমি দেখি একটু পাল্লাও নাই, তাই কোনো প্রশ্ন করা লাগতো না, প্রশ্ন ছাড়াই আগের মতোই আছো।
কিন্তু একটু হয়তো একটু ভুলের জন্য আজকে এত দূর ব্যবধান আমার। আপনার বাবার ফেস দেখে চিনতে পারছেন? আমি বলছিলাম না সবার চেহারা আমার চোখে ভাসে, কিন্তু মনে করেন আমি যে খুঁজতে যাব তখন আমি এটা জানি না যে আসলে হাতিয়া না সন্দীপ। তো আমার হাজবেন্ড একদিন আমাদের একটা ম্যাপ দেখায়, তো বলে দেখো তুমি কোথায় যাবা, এই যে হাতিয়া এই যে সন্দীপ, আমি কোথায় যাবো? কাকা বিশ্বাস হয় এটা নিজের মেয়ে? কোথায় কোথায় দিয়েছিল আমাকে এটা আবার বলো তো। প্রথম দিয়েছিলাম দোলাইখাল রকমপুর হিয়ালে বারটা অভাবের সংসার আত্র দাগ হয়ে গেছে, তো দিছি দক্ষিণ কমলাপুর নাইডের বাসা 113 হিয়ে তার কাপড় আমার যে গেছে আব্বু অনেক খানাই ওই দারোয়ান আসলে দারোয়ান ধাক্কা গাড়াতে মানে মেয়ের পরিস্থিতি বুঝতে পারছি, হয়তো দারোয়ান ধাক্কায় বের করে দিছে। হ্যাঁ আমরা তো আবার আমার যে হাতে বলবো যে হ্যাঁ রে আব্বুর কইছে যে রাস্তা থাকতো, আব্বু আমার চলেছে আসলে ওই দারোয়ানে মানে তাড়াহুড়া করে গাড়ি তুলে দিছে, মেয়ে কোনো চলে যায় নাই। আল্লাহ দিছে ইজার আমলে দিছে ইজার বাইলে দিছে। আল্লাহ কল্পনার বাইরে মাঝে তোমার যে খুঁজে হাই আগে আল্লাহ এর পরে একবার হয় মিকে যাই 8-10 হাজার টাকা হালাইছি যাই দিয়ে আঙ্গ মাইয়ানো মানে বাইয়ের বাড়ি দক্ষিণাতে ঠিক শরীফপুর গেছি দক্ষিণাতে ঠিকই, তবে আবার হে মাইয়াও আঙ্গ ছিল করে এরা খুঁজি হয়েছে, কিন্তু ঢাকার ভিতরেই ছিলাম, কিন্তু থাকলেই বা কি ঢাকা সিটিতে দেখা যায় আমি যেমন আমার ওই বাসাটা খুব ভালো ছিল, কিন্তু ওইখান থেকে আমি হারিয়ে যাই, তারা আমার কিছুই করে নাই। আমরা তো হের করে বলবো না না আর মারি হালা দিছে, না না তারা আমার কিছুই করে নাই। সেখানে আমি যথেষ্ট পরিমাণ ভালো ছিলাম, সেখানে অভাব ছিল তোমাদের, কিন্তু সেদিন তোমরা আমার কাছে টানো নাই এটাই, কিন্তু ওইখানে ভালো ছিলাম, কিন্তু আমি ওইখান থেকে হারাইয়া যায় যেখানে ছিলাম ওইখানে খুব কষ্টে ছিলাম, আর কিছুই না। যাই হোক তোমাদের কাছে আমার কোনো অভিযোগ নাই, তোমরা যাই করছো হয়তো বা পরিস্থিতির শিকার। আজকে আমার একটা সন্তান হয়েছে, আমিও বুঝতে পারি হয়তোবা এমন একটা পরিস্থিতি আসতে পারে, কারণ আমার যখন সন্তানটা ছিল না তখন একটা অনুভূতি আলাদা ছিল, কিন্তু এখন আমি বুঝতে পারি যে না হয়তোবা একটা কিছু ছিল। যাই হোক আজকে তোমাদেরকে পাইছি, এটা কান্না করার ভিতরে কিছু নেই, আমি অনেক খুশি। আর আমি আশা করি আমার পরিবার অনেক অপেক্ষায় আছে শুধু এই প্রশ্নটা জানার জন্য যে আসলে তারা কে। তুমি কান্দো না। গেছি দক্ষিণ কমলার কতবার আইসি আর দক্ষিণ কমলার নাইদের বাসা 113 ঢুকতে দারোয়ান ঢাকায় আরো বার করে দিচ্ছি, তো সিডাং গেছি কাজ করছি আর কাজ আবার আইসি আবার তোলায় ফুল। তুই যেন একদিন যে কয়েকবার আমার কাছে ফোন দিছিস, মোবাইল কি হয়েছে? মোবাইল তো ওইখানে থুয়ে আয়া পড়ছি, খুলনা বেড়াইতে যেয়ে থুয়ে পড়ছি, আর তো আনতে পারিনি। আর আমি তো তখন এতটাই ছিলাম না, আর হয়তো বা আজকে যত রোগে দুনিয়া শিখি তোমরা আমার এমন মানে থুইছো জীবনে শিক্ষা যোগ্যতা নেই আমার, কিন্তু তবুও আজকে যে আসিম ভাইয়া মনে করেন না থাকলে কি হয়েছে, কিন্তু চলার মতো আছে, কিন্তু সেদিন আমি কিছুই ছিলাম না, কারণ তখন আমি বুঝি না আমি কি করব। দেখা যায় মনে করেন একটা এখন একলা ভাই ছেলেরা অধিকার আমার ছোট ভাই কেমন আছে? জায়গায় জায়গায় অনেক কষ্ট করছে আম্মুও, একমাত্র নদী ভাঙ্গি যে ভাগ্য খারাপের বিষয়। এখন ইনশাআল্লাহ সবাই আছে, কিন্তু দুঃখ শুধু তোমার হারাই একমাত্র দুঃখ, আর কোনো দুঃখ না। তুমি কান্না করো না, এখন তো তোমার দেখা যায় তোমাদের সুখের দিন, কারণ আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার একটা সন্তান হয়েছে, তো আমার তো জানি না এখন না জানছি। আমি মনে করো লাইফে এই 6 বছর জীবনে খুব হ্যাপি, হয়তো অভাব ছিল, মা নেই, আপনজন নেই, ভাবতাম কখনো যে আমার সন্তানটা যখন আমাকে প্রশ্ন করবে যে মা আমার নানা বাড়ি কোথায়, আমি কি প্রশ্নের উত্তর দেবো, আমার কাছে নাই।
ওর বাবার বলতাম, আমাকে দেখো তো, ও যখন জিজ্ঞেস করবে কি বলবো বলো তো, কি বলবা, বলবা এটাই তোমার নানা বাড়ি, এটাই তোমার দাদা বাড়ি। তো আমার নানা শ্বশুর ওর মামা তো হ্যাঁ বলতো কি তুই চিন্তা করছিস আমার বাড়ি নিয়ে আসবি, বলবি এটাই তোর নানা বাড়ি, ও তার বুঝবো না, বুঝছেন। কিন্তু ভাগ্যের বিষয় হলো এটা যে এই প্রশ্নটা করার আগে আপনাদের মাধ্যমে আমি আমার আজকে পরিবারকে খুঁজে পাইছি, এবং আমার যে মনে করেন অসম্ভব পরিবারটা ছিল আজকে সেটা পূর্ণ হয়ে গেছে। এবং এখানে আর মনে করেন ভাষা নেই বলার জন্য। যাই হোক, আপনাদেরকে পুরো সবাইদেরকে আমি খুব মনের থেকে কৃতজ্ঞ জানাই, কারণ আমি আজকের দিনটা আমার লাইফে আমার লাইফে হয়তো বা কখনোই আসতো না যদি আপনাদের এই প্রোগ্রামটা না থাকতো। কারণ এটা যদি আমি মনে করেন 1 বছর আগে যখন আমার এই ভাবিটা বলছে খুব আপনার ফ্যান, মানে হ্যাঁ মোবাইল নিয়ে বসে থাকে যে কখন আপনি প্রোগ্রাম ছাড়বেন আর দেখবেন, কিন্তু তখন ভাবছি যে দেখা যায় আমি ভিডিওটা করলাম তোরা অবশ্য কত টাকা এক মেয়ের বলি 10-12 টাকা হয়েছে, এক পাগল আনি বহুত টাকা লস, বহুত টাকা দক্ষিণ কমলাপুর আর পরিশোধ আর ডাক্তার দেখা যায় তোমরাও কষ্ট করছো, আমি হয়তো বা ভুল বুঝছি, কিন্তু কয়টা ভুল ছিল। হ্যাঁ ভুল তোমারও, মানে তুমি রাগাইছো তোমার আব্বুর উপর, হ্যাঁ আব্বু আমরা আশা দিয়ে চলে গেছে, আসলে ওই আরো পরে যখন আমি তো এটা জানি না, যখন এই ভিডিওর মধ্যে আমি পাইছি যে তুমি তোমার আব্বুর কাছে হ্যাঁ আব্বু আপনি রাস্তায় দাঁড়ান আমি আসতেছি, তখন তুমি আজ যখন তোমার আব্বুরও দেখো না আমার খারাপ করে কান্নাকাটি করে বাসা ছিল, তখন তোমার আব্বুর উপর আমি অনেক নিছে, বাড়িতে আসছিল না নোয়াখালী আসছিল, যখন বাড়িতে এসে জিজ্ঞেস কি রে এরকমও কি কেউ করে। এই আলোচনা ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, দিনের পর দিন চলতে থাকবে, এত বছরের ডিসকাশন। আপনি আপনার পরিবারকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কিনা ফাইনালি বলেন, এটা আপনার পরিবার? হ্যাঁ ভাই এটাই আমার পরিবার, এটা শতভাগ নিশ্চিত আপনি আপনার পরিবার? অবশ্যই আমার মা আর বাকি আমি জি যা তথ্য আপনি এখানে বলছেন সব মিলাচ্ছে, শতভাগ মিলাচ্ছে, আপনি আরো জিজ্ঞেস করে নিন। আপনার এখানে খুবই বৃদ্ধ যিনি ওনার মা, মানে আপনার দাদি আসছেন, আমি এই পর্বটা আর বড় করাতে চাচ্ছি না, উনি অনেক কষ্ট করে আসছেন। আপনার কোথা থেকে আসছেন? হাতিয়া থেকে আসছেন। দাদি চলে আসছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য, উনি ঠিক মতো কথাও বলতে পারছে না, সমস্যা নেই। তো আমরা বাকি পার্টটুকু কমপ্লিট করি, আমরা এই 4 নাম্বার পার্টটা শেষ করি এখানে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই পার্টটা শেষ করবার আগে আপনাদেরকে বলতে চাই এটা অত্যন্ত সফল একটি পর্ব, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা লাইট সুইচ অফ করে ফ্যান অফ করে দাও। দেখেন কথাবার্তা বলেন, চিনেন কিনা। দেখছো চিনো চিনো না, কারণ তুমি তো আমার দেখোই না, চিনবা কি আচ্ছা আচ্ছা চেনেন? চিনি না। আপনার বলেন, নাম বলেন। এ হচ্ছে রাজীব, এই প্রথম কমেন্টস করছিল, আপনার ভিডিওর জন্য এসে ওয়েট করে থাকতো, এই আপনার ইয়ে দেখে প্রথম কমেন্টস করছিল। ভিডিওটা দেখার পর থেকে আজ পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারিনি। ও কোনটা তাহলে তো দেখুন মনে আছে তোমার ঘুমনো ছিল না, যাই হোক কান্না করো না। আসেন জামাই সাহেব আসুন, আপনার পরিচয় করে দিই। এ হচ্ছে আপনার শাশুড়ি, হ্যাঁ এই শাশুড়ি, আর আমার যতটুকু সাহায্য করে ততটুকু দেখাশোনা করে রাখছি। এই হলো শ্বশুর আপনার।
আপনার সবার ছোট বোন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মিলে কথা বলেন। হ্যাঁ, আমি এবার শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। ওই যে আরেক ভাই, উনিও যোগাযোগ করছিল আপনার মধ্যে, পরিচয় দিয়ে দেন। কি আপনি কি যথার্থ ভাই না? যথার্থ ভাই, পরিচয় দিয়ে দিন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই আমরা শেষ করি। হ্যাঁ, ওদের ফর্মালিটিস গুলো শেষ করে নিন।